আমরা এখন রেডি হয়েছি, আমরা যাচ্ছি এখন রথের মেলায়। আজকে তো উল্টো রথ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি। আজকে শনিবার, আজকে হচ্ছে 5 তারিখ, 5th of July। আর এখন বাজে 6টা পুরো। আমরা এখন রেডি হয়েছি, আমরা যাচ্ছি এখন রথের মেলায়। আজকে তো উল্টো রথ, তো আমরা আজকে রথের মেলায় যাচ্ছি। নাগের বাজারে যে রথের মেলাটা বসে প্রত্যেক বছরই যাই, তো ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করা যাক আর তোমাদেরকে সাথে করে নিয়ে যাওয়া যাক। তো চলো, ব্লগটা এখন থেকে শুরু করছি। স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর এই যে আদু রেডি হয়ে গেছে, আদু পরেছে, এটা শান্তিনিকেতন থেকে এই জামাটা নিয়ে এসেছিলাম। হ্যাঁ, ও এখন খেলছিল এই যে সাজিয়ে। তো ও এখন যাবে মেলা থেকে কিছু জিনিস কিনবে, তাই তো? কটা জিনিস কিনবে? বড় একটা কেন আর একটা বড় দামটা তোমার আছে? নেই তো। আছে তো। তো কি হচ্ছে? তো তো চলো, বেশি দেরি করব না, কারণ না হলে আবার মেলাতে প্রচুর ভিড় হয়ে যাবে। চলো, দেখ রথটা দেখ, সুন্দর একটা রথ বেরিয়েছে, ওই দেখ। চলো, এবার চলে এসেছি উল্টো রথের মেলায়। নাগের বাজারে সোজা রথের দিনও মেলা বসে, আর বসেই উল্টো রথের দিন। প্রচন্ড ভিড় হয়, তাই জন্য একটু তাড়াতাড়ি এসেছি। আরো আগে আসলে মনে হয় ভালো হতো। দেখতেই পাচ্ছ ভিড়টা কেমন। মোটামুটি এখন 6:30 মতো বাজে ঘড়িতে, আর একদম গরুহাটা মোড়ের সামনে থেকেই শুরু হয়ে গেছে মেলা। মেলায় যেতে যে কি ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি ছোটখাটো যেখানেই মেলা বসে আমি সেখানেই চলে যাই, কারণ মেলা জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তো এই মেলাটায় কিন্তু বেশ কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি এত মেলা ঘুরে তবেই বলছি, এই উল্টো রথের মেলাটায় কিন্তু ভীষণ কম দামে জিনিস পাওয়া যায়। তো যারা এই বছর মিস করে গেলে, নেক্সট বছর কিন্তু আসতে একদমই ভুলো না। তো প্রথমেই না ঢুকে মা এই আসনগুলো দেখছিল। এগুলো 60 টাকা করে দাম বলেছিল, বাট বার্গেনিং করে বলে দুখানা 100 টাকায় দেবে। খুব সুন্দর ছিল। তারপরে না এই ফুলগুলো খুব ভাল লাগে, এখন ঘর সাজানোর জন্য খুব সুন্দর। আমি আসলে মানে আসল ন্যাচারাল ফুলের বা ন্যাচারাল গাছের তো আমি যত্ন নিতে পারি না, সত্যি কথা বলতে। তাই জন্য আমার কাছে এই আর্টিফিশিয়াল গাছ এইগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো এইগুলো যা দেখছো সবই কিন্তু 100 টাকা করে বলছিল, আর উপরের দিকে যেগুলো ছিল ওইগুলো হলো 150 টাকা করে। ভীষণ সুন্দর লাগছিল। এখান থেকে আমি একটা কিনেওছি, একটা পাতা কিনেছি, পাতাগুলো ভালো লাগছিল। আর এই ছোট ছোট যেগুলো দেখছো এগুলো বলছিল 30 টাকা করে। এগুলো বেশ সুন্দর, এগুলো যদি অনেকগুলো নিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এগুলো কিন্তু ওয়াশেবেলও, কারণ যা ধুলো পরে আমার ঘরের, ওয়াশ না করলে পারা যায় না। এই দেখো এই ফুলটা কি ভালো লাগছে না? কিন্তু মা বললো যে এটা নিস না, এটা দেখে মনে হচ্ছে একটু নোংরা নোংরা, কিন্তু আমার কিন্তু ভীষণ ভাল লাগছিল। তারপরে আবার দেখলাম এখানে বেশ ঠাকুরের ফটো ফ্রেম গুলো বিক্রি হচ্ছিল, বেশ ভালোই লাগলো। এই দেখো মাঝখানে একজন আবার রথ নিয়ে বেরিয়েছে, রথ টানতে কি ভাল লাগে না? যাই হোক, এই বছর তো আদুরার রথ টানা হলো না, নেক্সট বছর হবে। আর এই লাইটগুলো যখন আমি ছোট ছিলাম তখন বেশ উঠেছিল, চেয়েছিলাম কিনতে, বাট কেনা হয়নি তখন। এবার আর কিনলাম না, কারণ এগুলো বেশি টেকসই হয় না। তারপরে দেখো এই হাতের তৈরি করা ব্যাগ, এগুলো মোটামুটি 100 টাকা করে বলছিল, তো মা বার্গেনিং করে 80 টাকায় নিয়েছে। কালারগুলো খুব সুন্দর, আর এগুলো কিন্তু সবই হ্যান্ডমেড। এই মেলায় যেটা দেখলাম বেশ ভালো হ্যান্ডমেড জিনিসও কিন্তু আছে। দাঁড়াও, তোমাদেরকে একটা সামনে থেকে হাতে নিয়ে দেখাই। ক্যামেরাটা এত মুভ করছে কেন বলো তো? আমি তো একটা গাছ কিনেছি, সেটা হাতে আছে, তার সাথে হচ্ছে আদু। এক হাতে আদুকে ধরেছি আর এক হাতে আছে জিনিসপত্র, তার উপরে ভিডিও করছি, কারণ তোমাদেরকে কোনো ভালো কালেকশন না দেখালে আমার ঠিক একটা ভাল লাগে না। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা কেমন বাড়ছে। আজকে আমাদের প্ল্যান আছে এখানে মেলায় ঘুরে তারপরে আমরা বর্ষায় যাব। বর্ষার খাবার আমার ভীষণ ভাল লাগে। প্রথম যাই বর্ষায়, আমি যখন ক্লাস 12-এ পড়ি, আমার স্কুল ফ্রেন্ড সুকন্যার সাথে। তো বর্ষাটা আমার কাছে ভীষণ একটা কাছের রেস্টুরেন্ট, খুব ভাল লাগে আমার ওখানে যেতে। আর গেলেই আমার পুরোনো মেমোরিজগুলো ফিরে আসে। দেখতে পাচ্ছ এবার কি সুন্দর হাতে তৈরি করা ঝুড়ি আছে। এগুলো কিন্তু বেশ ফুল তোলার জন্য খুব ভালো, যদিও আমি নিইনি, ওই 100 টাকা করেই দাম বলছিল।
তারপরে আর একটা দোকানের সামনে এলাম যেখানে সবই মাটির জিনিস বিক্রি হচ্ছিল, আর সেখানে গিয়ে খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তি দেখলাম। তারপরেই দেখলাম এক জায়গায় বেশ নাচ হচ্ছিল, যদিও সেটা আমি রেকর্ড করতে করতে সেই নাচটা শেষ হয়ে যায়। আর এখানেও দেখো বেরিয়েছে একটা রথ, কি সুন্দর সাজিয়েছে দেখো। তো এই ফাঁকে একটু রথের দড়িটাও টেনে নিলাম, কারণ এখানে যে মেন রথটা আছে ওইখানটায় প্রচুর ভিড় ছিল, আদুকে নিয়ে যাওয়া পসিবল ছিল না। এক্সস্ট হয়ে গেছে এইটুকু ঘুরে, ঘেমে নিয়ে একসা। আমরা এখন এসেছি বর্ষায়, অনেক দিন পর, অনেক বছর পরে আসলাম, বললাম বর্ষায় আসাই হয় না। জিনিস কিনেছে, এটা দাদির কাছ থেকে বাগিয়েছে আর ওটা আমার কাছ থেকে বাগিয়েছে। তুই কিন্তু তাহলে বড় ক্রেন কিনলি না? হ্যাঁ, বড় ক্রেন কিন্তু কিনলি না, আর কিনতে হবে না। তো বর্ষায় গিয়ে অর্ডার দিয়েছিলাম এই প্যান ফ্রাইড মোমো, যেটা আমার অল টাইম ফেভারিট, আর তার সাথে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস। অসাধারণ খেতে ছিল, তোমরা গেলে কিন্তু এই দুটো অবশ্যই ট্রাই করতে পারো। তো এই সব করে কিন্তু এরপরে বাড়ি ফেরার পালা। ভালো কথা, আমরা কিন্তু বেশি দূর পর্যন্ত ঘুরতে পারিনি, ওই গরুহাটা মোড় থেকে এই নাগেরবাজারের মোড় পর্যন্ত যেটুকু ছিল ওইটুকুই মেলাটা ঘুরতে পেরেছি, কারণ আদুকে নিয়ে অতটা ভেতরে ঢোকার পসিবল হচ্ছিল না। তো চলো, এই বছরের মতো উল্টো রথের মেলা দেখা শেষ, এরপরে বাড়ির দিকে যাই। আর ভিডিওটাও এখানে শেষ করি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।